রাজা দশরথের মৃত্যু হলে তার দুই পুত্র রাম ও লক্ষ্মণ পিণ্ডদানের জন্য সমস্ত সরঞ্জাম জোগাড় করতে গিয়েছিলেন। তাদের ফিরতে দেরি হয়, আর এদিকে পিণ্ডদানের সময় বয়ে যাচ্ছিল বলে সীতা চিন্তিত হয়ে পড়েন। তাই সময় বিলম্ব না করে সমস্ত বিধিবিধান মেনে তার স্বর্গীয় শ্বশুর দশরথের পিণ্ডদান করেছিলেন। হিন্দু শাস্ত্রে মহিলাদের পিণ্ডদান করা নিষিদ্ধ বলে সীতা চারজনকে সাক্ষী রাখেন। যথাক্রমে তারা হলেন একজন পুরোহিত, গরু, কাক ও একটি নদী। অতঃপর রাম লক্ষ্মণ ফিরে এলে সীতা তাদের বলেন যে সমস্ত নিয়ম মেনেই তাদের পিতার কাজ সম্পন্ন হয়েছে। এটা শুনে রাম বিস্মিত হন। তখন সীতা ওই চারজনের কথা বলেন যারা পিণ্ডদানের সময় সাক্ষী ছিলেন। দশরথ পুত্র রাম যখন তাদের জিজ্ঞাসা করেন যে কাজটি সুসম্পন্ন হয়েছে কিনা, তখন ওই চারজনই অস্বীকার করেছিল। এতে সীতা প্রচণ্ড রেগে যান এবং তাদের এমন কিছু অভিশাপ দেন যা তাদের চিরকাল বয়ে বেড়াতে হয়। তিনি পুরোহিতকে অভিশাপ দিয়ে বলেছিলেন যে পূজা অর্চনা করার পরেও তাদের কখনো দারিদ্র্য ঘুচবে না, এমনকি কোনো আশাও পূরণ হবে না। এরপর নদী ফল্গুকে অভিশাপ দিয়ে বলেন এই নদী সারা বছর শুকনো থাকবে, এমনকি বর্ষাকালেও খরা দেখা দেবে, কখনোই এই নদীর জল প্রবাহিত হবে না। এরপর কাককে অভিশাপ দিয়ে বলেন তোমার কখনোই পেট পুরে খাওয়া জুটবে না, যা কিছু হবে তা মারামারি করেই খেতে হবে, কখনো কখনো হঠাৎ করেই তোমার মৃত্যু ঘটবে। এরপর গরুকে অভিশাপ দিয়ে বলেন প্রতিটি বাড়িতে তোমার পূজা হলেও সেই বাড়ির এঁটো খাবার তোমাকেই খেতে হবে। তবে পিণ্ডদানের সময় একমাত্র সাক্ষী দিয়েছিল একটি গাছ, যাকে সীতা প্রাণ ভরে আশীর্বাদ করে বলেন যখনই কেউ এখানে পিণ্ডদান করতে আসবে তারাও তোমাকে সুতো বেঁধে পূজা করে যাবে। বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।